কুরআনুল কারীমের সূরাতুল লুকমান 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, আমি কুরআনুল কারীম এখানে তেলাওয়াত করব। কুরআনুল কারীমটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আপনারা একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলা যাবে নাকি? একটু আল্লাহু আকবার বলবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে 5টা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 5টা বিষয়ের জ্ঞান কোনো মানুষের রাখে না। এই 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো ময়দানে নাই। এই 5টা বিষয়ে আমার আল্লাহ মহান, আমার মহান আল্লাহ এই 5টা বিষয়ের জ্ঞান রেখেছেন। এই পৃথিবীর আর কোন রাজা বাদশার জ্ঞান এই 5টা বিষয়ে নাই। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থি ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই পৃথিবীর ময়দানে 5টা বিষয়ের জ্ঞান কেউ রাখে না। রাজা বাদশাহ, ধনী গরিব, এমপি মন্ত্রী মিনিস্টার, হাজী সাহেব, যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হোক না কেন, এই 5টা বিষয়ের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। এই 5টা বিষয়ের জ্ঞান আমার আল্লাহর কাছে রয়েছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে কখন কিয়ামত শুরু হবে? এই পৃথিবীর ময়দানে 41 সালে কিয়ামত শুরু হবে নাকি 42 সালে শুরু হবে, না 50 সালে শুরু হবে? এই পৃথিবীর কোন মানুষ জানে না। যিনি জানেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই পৃথিবীর ময়দানে কখন কিয়ামত শুরু হবে কেউ জানে না। জোরে কান ঠিক কিনা? এই বিষয়ে আমি পরে আসতেছি। এ বাজার তোমরা যারা জলসার প্যান্ডেল না এসে এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছো, বাজান তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি রে বাবা, ও আমার যুবক ভাই, এখনই যদি তোমার কাছে আজরাইল মালাকুল মাউত চলে আসে, আজরাইল মালাকুল মাউত আসার সঙ্গে সঙ্গে তোমাকে আর জীবিত বলে গণ্য করা হবে না। তোমাকে আর জীবিত বলে গণ্য করা হবে না। তোমার নাম আব্দুর রহমান হওয়ার পরে, তোমার নাম আব্দুর রহমান শোনার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হওয়ার পরে তোমার নাম কিন্তু মৃত্যু আব্দুর রহমান বলে আখ্যায়িত করা হবে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? এই জন্য বাজান না তোমাদের হাতে ধরে পাওয়া বলি, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই যে আমার হাজি সাহেব আমার হাতের বাম পাশে বসা, অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এই মাহফিলের আয়োজন আমার হাজি সাহেবরা করেছে, গ্রামবাসী মিলে করেছে। এ বাজার জালসার
পরিবেশটা সুন্দর করার জন্য, জালসার পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে এদিক সেদিক ঘোরাফেরা না করে বাজান তোমাদের বলি আমি, এখনই তোমরা চলে আসো। আমি যদি এখন মৃত্যুবরণ করে, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, তাহলে তোমাকে কবরের জগতে রেখে আসা লাগবে। এ বাজান না, এই জন্য কবর বড় কঠিন ময়দান, কবরের জগৎ বড় কঠিন। ওই কবরের ময়দানে যে যাবে সে বুঝতে পারবে কবরটা ভালো না মন্দ। বাজান তোমাদের হাতে ধরে পায়ে ধরে ফেলি, এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মহব্বতে, আবার আল্লাহর তাআলার মহব্বতে, আমার নবীর মহব্বতে তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকে জালসা প্যান্ডেলের মধ্যে চলে আসো। সোনার বাচ্চা মুসলমান যুবক ভাইরা যেটা বলতেছিলাম, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই পৃথিবীর ময়দানে কিয়ামত কখন শুরু হবে এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ কিয়ামত সম্পর্কে জ্ঞান রেখেছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। দুই নম্বর এই পৃথিবীর ময়দানে বৃষ্টি কখন শুরু হবে, এই পৃথিবীর ময়দানে কখন বৃষ্টি শুরু হবে এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এ সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমরা দেখেছি চৈত মাসে যখন খড়খড় রোদ হয়, প্রখর রোদের ভিতরে আমাদের টিউবওয়েলের মধ্যে পানি অনেক সময় নিচে নেমে যায়, কি কথা ঠিক কিনা? পানিগুলো অনেক নিচে নেমে চলে যায়, ওই পানিগুলো আর সহজে আনা যায় না। সাবমার্সেল না করা পর্যন্ত ওই টিউবওয়েলের মধ্যে যত পাম্প দেন আপনি, পানি কিন্তু আসে না, কথা বলেন ঠিক কিনা? এইরকম কি আমাদের বাংলাদেশে হয় কি হয় না? আরো জোরে বলতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাআকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দান থেকে ভূগর্ভের নিচে যদি পানিগুলো নিচে নেমে চলে যায়, তাহলে কার শর্ত আছে বহমান পানি এনে দিতে? এটা পৃথিবীর কোনো মানুষ আনতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর নিচে, মাটির নিচে যদি পানিগুলো চলে যায়, তাহলে কারোর বাবার ক্ষমতা নাই ওই ব্যক্তি এই বহমান পানি নদীর স্রোতের মধ্যে এনে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বৃষ্টি তৈরি করবে এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আর করে বলতে হবে কে? তিন নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মায়েদের গর্ভে সন্তান রয়েছে, ওই সন্তান ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, ওই সন্তান মায়ের গর্ভে, একজন মায়ের গর্ভে। এ বাজান আমরা মায়ের গর্ভে থেকে এই পৃথিবীর ময়দানে এসেছি। বাজান আমার একটু ভালো করে লক্ষ্য করবেন, মজা লাগবে, ভালো লাগবে সামনের দিকে আসলে। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, একজন মাতৃ গর্ভে, একজন মায়ের গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান রয়েছে, এইটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মায়ের গর্ভে
2 মাসের শিশু বাচ্চা হয়েছে, ওই 2 মাসের বাচ্চা, তার বডি হয় নাই, তার দেহ হয় নাই, শুধুমাত্র গোশতের টুকরা আকার ধারণ করেছে। 2 মাসের শিশু বাচ্চা মায়ের গর্ভে, শিশু বাচ্চা, তার বয়স হলো 2 মাস। এই 2 মাসে তিনি পাকাপোক্ত একজন পরিপূর্ণ মানুষে তিনি হয় নাই, তিনি একটা গোশতের টুকরার মতো হয়েছে। ওই গোশতের টুকরার ভিতরে কি সন্তান রয়েছে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান রয়েছে, বলেন তো দেখি, এটা কেউ বলতে পারবে কিনা? একটু জোরে বলেন, বলতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে तमाम পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মায়েরা, গর্ভবতী মায়েরা রয়েছে, ওই সমস্ত মায়েদের গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান রয়েছে, এইটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র যিনি বলতে পারেন তিনি কে? 4 নম্বরে হলো وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামীকাল সে কি করবে, কি খাবে, কি পরবে, এইটা কোনো পৃথিবীর কোনো মানুষ জানে না, এইটা পৃথিবীর কোনো মানুষের জ্ঞান নাই, এইটা যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এ বাজান, তুমি নিয়ত করেছো আমি বাজারে যাইব, বাজান রে তুমি নিয়ত করেছো আমার আমার, তুমি নিয়ত করে রেখেছো আমি বাজারে যাইব আগামীকালকে, বাজারে গিয়ে আমি গোশত পোলা দিয়ে হোস্টেলের মধ্যে যা খাইব, এই চিন্তা ভাবনা করে পকেট ভর্তি টাকা তোমার পকেটের মধ্যে নিয়ে গেলাম, কিন্তু তুমি বাজারে যাইতে পারলা না, কিন্তু তোমার চিন্তা ভাবনা এখান থেকেই শুরু হয়েছে, ওই যে চিন্তা ভাবনা শুরু হয়েছে বাজার পর্যন্ত তুমি যাইতে পারো নাই, অমনি তোমার কাছে আজরাইল মালাকুল মউত তোমার শিওরে চলে এসেছে। কথা বলা যাবে নাকি ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামীকাল তুমি কি খাইবা, কি পরবা, কোনটা খাইবা, কোনটা পরবা, এইটা তোমরা কেউ বলতে পারবা না, একমাত্র আমি আল্লাহ বলতে পারি আগামীকাল তুমি কি খাইবা। জোরে বলা যাবে নাকি? কথা ঠিক কিনা? সোনার বাচ্চা মুসলমান যুবক ভাইরা আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয় বললেন, আর একটা বিষয় বাকি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লা তাকসিবু গাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লা তাকসিবু গাদা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া লা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একটা মানুষ কখন মৃত্যুবরণ করবে, একজন মানুষ সে কখন মৃত্যুবরণ করবে, এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলেন ঠিক কিনা? আগামীকাল সে মরবে নাকি আজকেই মরবে, এইটাকে কোনো মানুষ জানে? আরো জোরে বলতে হবে, জানে? এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এই কারণে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে মানব জাতিকে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি, হায়াত এবং মওত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর ময়দানে সৃষ্টি করেছি। এই হায়াত পেয়ে এবং মওত পেয়ে এই মানুষগুলো এক সময় কবরের ময়দানে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কখন যাবে, কোন সময় যাবে, কোন দিনে যাবে, কোন তারিখে যাবে, কোন মাসে যাবে, এইটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই কারণে এই যে 5টা বিষয় আমি আপনাদের কাছে উল্লেখ করলাম,
এই সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার, এখন বলেন তো দেখি, এই 5টা বিষয়ের খবর আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টা বিষয়ের ধারণা দিয়েছেন। প্রথম নম্বরে কি বলেছিলাম মনে আছে নাকি? কিয়ামত কখন হবে এটা মনে আছে নাকি? এই পৃথিবীর ময়দানে কিয়ামত কখন শুরু হবে এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ও আমার প্রাণপ্রিয় আল্লাহর নবী, ও প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি কিয়ামত কখন শুরু হবে, কোন দিন শুরু হবে, কোন তারিখে শুরু হবে? এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো কিছু জানিয়েছে নাকি? আল্লাহ পাকের নবী প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রেখো, জেনে নাও, এই পৃথিবীর ময়দানে কিয়ামত তখন শুরু হবে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়া মহল্লায় যখন বেশি বেশি মসজিদ তৈরি হবে। কি তৈরি হবে? বেশি বেশি মসজিদ তৈরি হবে। এই পৃথিবীর ময়দানে এখন পাড়া মহল্লায় দেখা যায় একজনের সাথে ঝগড়া বিবাদে লাগে, ঝগড়া বিবাদে লাগার কারণে একজন মনে করে আমার এত টাকা এত পয়সা রয়েছে, আমি এখন মসজিদ তৈরি করবো। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? সামনে হয় কোরআনের মাস। কিসের মাস? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট নাই তো? সামনে কিসের মাস? আর কয়দিন আছে? 11 দিন। কয়দিন? 11 দিন। কয়দিন? 11 দিন আছে সামনে কোরআনের মাস। এই কোরআনের মহব্বত, এই কোরআন নাজিল হয়েছে কোন দিনে, কোন মাসে, কোন সময়, এটা বলার দরকার আছে না নাই? আর জোরে বলতে আছে না নাই?